বিশ্বাসী যারা যারা মুমিন, যারা বিশ্বাস করে তাদের জন্য জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে অনেক আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছেন। যে নিদর্শনগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, যে নিদর্শনগুলোর মধ্যে রয়েছে। তো সম্মানিত ছাত্র বন্ধুরা, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তার এই সৃষ্টিকুল দেখতে আমাদেরকে বলেছেন। কারণ হচ্ছে কি, যে সৃষ্টিকুলের ভিতরেই আমাদের জন্য অনেক নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। আমাদেরকে আল্লাহকে পরিচয়, আল্লাহ তাআলাকে চেনার, আল্লাহ তাআলাকে মানে বুঝার, অনুধাবন করার সব কিছুই রয়েছে এই আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এমনকি যে তোমাদের নিজেদের ভিতরে এত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলো নিয়ে কি তোমরা অনুধাবন করবে না? তোমরা কি এগুলো থেকে উপদেশ গ্রহণ করবে না? তো মহান আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বিভিন্ন জিনিসগুলোকে আল্লাহ তাআলা কোনো কোনো আয়াতের মধ্যে আমভাবে উল্লেখ করেছেন, আবার কোনো কোনো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খাসভাবে কিছু কিছু নমুনাকে বা কিছু কিছু আল্লাহ তাআলার নিয়ামতকে তিনি নির্দিষ্টভাবে তুলে ধরেছেন। যেমন সূরাতুল গাশিয়াতের মধ্যে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, যে তারা কি উটের দিকে দেখে না যে আল্লাহ তাআলা কিভাবে উটকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, উটের আল্লাহ তাআলা কথা তুলে ধরেছেন, কারণ যে উট এমন একটি আশ্চর্যজনক মানে আল্লাহ তাআলার সৃষ্টি, যে সে দীর্ঘদিন সে তার পানি সঞ্চয় করে রাখতে পারে, যেটা অন্য কোনো প্রাণী পারে না, তার এটা ধারণ ক্ষমতা নেই। যে একদিন পানি পান করলে দীর্ঘদিন সে না পানি পান করলেও সে থাকতে পারে, বা তার পানিকে সে নিজে ধারণ করতে পারে। এরকম অনেক তার ভিতরে আশ্চর্যজনক কিছু বিষয় রয়েছে। অন্যভাবে আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আর আকাশের দিকে আল্লাহ তাআলা কি দেখে না যে আকাশকে কিভাবে উঁচু করা হয়েছে। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি হয়তো বা চলে আসতে শুরু করেছি। গন্তব্যে যখন পৌঁছবো তখন তো পৌঁছবো ইনশাআল্লাহ, দেখতে পাবোই। তো আমাদেরকে তাহলে এই সফর থেকে কি করতে বলেছেন আল্লাহ তাআলা? সবাই ছাত্ররা বলো, আমাদেরকে আল্লাহ তাআলা এই সফর থেকে কি করতে বলেছেন? আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। কি শিক্ষা নিতে বলেছেন? আমরা যেন এই প্রকৃতি, এই সৃষ্টিকুল দেখে যেন আল্লাহ তাআলার অস্তিত্বকে আমরা যেন কি করতে পারি, চিনতে পারি। আল্লাহ তাআলার প্রতি যেন আমরা একেবারে নিশ্চিত বিশ্বাসী হতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে এত কিছু সৃষ্টি